নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি পরিবেশ বিষয়ের সাজেশান। এই সাজেশানের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ পরীক্ষা হবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে। একে আছে শিলা ও খনিজ পদার্থ থেকে থাকবে 10, মাপযোগ ও পরিমাপ থেকে থাকবে 10, 3 আছে বল ও শক্তি প্রাথমিক ধারণা থেকে 10, তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি থেকে থাকবে 10, আর মানুষের শরীর থেকে থাকবে 10। মোট তোমাদের 50-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। চলো দেরি না করে এবার মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে ফিজিক্যাল সায়েন্সে কোন কোন প্রশ্নগুলো আছে যার মান 2 অথবা 3। একে আছে আগ্নেয় শিলা ও পারদ শিলার পার্থক্য লেখো। এখানে বানানটা একটু ভুল আছে তো আমি লিখে দিয়েছি। 2 দেখো জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়। তারপরে দেখো দেওয়া আছে ফসিল ফুয়েল কাকে বলে। 3 আছে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। 4 আছে আমরা বায়ুচাপ অনুভব করি না কেন। 5 আছে জীবাশ্ম জ্বালানির প্রয়োজনীয়তা কী। 6 আছে সকল শক্তির উৎস সূর্য, ব্যাখ্যা করো। 7 আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পাঠ্য বইয়েও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের বার্নৌলির নীতিটি লেখো। 9 আছে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। 10 আছে ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন। 11 দাগে আছে স্টপ ওয়াচের ব্যবহার লেখো। 12 দাগে আছে খাদ্য পিরামিড, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খল কাকে বলে। 3টি একত্রিতভাবে দেওয়া আছে সংজ্ঞা। 13 দাগে দেখো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। 14 দাগে দেখো সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন। 16 দাগে দেখো পেরেক, বটি ইত্যাদি যন্ত্র ধারালো হলে ব্যবহার করতে অসুবিধা হয় কেন। 17 দাগে দেখো কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো। 18 দাগে দেখো রেখাচিত্রের সাহায্যে একটি জলভূমির খাদ্য জলের উদাহরণ দাও। 19 দাগে দেখো 2 হাতের তালুকে ঘষো, কি অনুভব করবে এবং কেন। 20 দাগে দেখো আলোকবর্ষ ও তাপবিদ্যুৎ কী, খুব আসে পরীক্ষায়। পরবর্তী দেখো 21 দাগের আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। 22 দাগে দেখো ওজন ও উচ্চতার সঙ্গে দেহবর সূচকের সম্পর্ক লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 13 দাগে দেখো রেল লাইনের 2টি পাতের মধ্যে ফাঁক রাখা হয় থাকে কেন। 24 দাগে দেখো মাপক চোঙের একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো। 25 দাগে দেখো প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো লাইফ সায়েন্সে কী আছে, প্রশ্ন 2 অথবা 3। একে আছে মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালীর সংক্ষেপে বর্ণনা করো। 2 আছে মধ্যচ্ছদা কি, মানুষের ফুসফুসে কী কী সমস্যা দেখা যায়। 3 আছে রক্তের প্রধান কাজগুলি লেখো। 4 আছে জাহাজ জলে ভাসে কেন। 5 দাগের প্রশ্ন আছে লিগামেন্ট ও টেন্ডন কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো 6 দাগের মানব দেহের রক্ত সংবহন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। 7 আছে চিত্রসহ বল ও সকেট সন্ধি এর অবস্থান লেখো। 8 আছে সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে লেখো। 9 আছে শিরা ও ধমনির পার্থক্য লেখো। 10 আছে দেহবর সূচকের সূত্রটি লেখো। 11 দাগে আছে প্লাজমা কি, শীত রক্তকণিকার কাজ কি। দেখো ভিডিও শেষে দিয়ে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনও দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।